নমস্কার বন্ধুরা, আজকে শুরু করব বিশ্বকবি। আজকে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, তাই ওনার প্রতি শ্রদ্ধা রেখে প্রণাম জানিয়ে আজকে আমার ব্লগ বা আজকে আমার কন্টেন্টটা শুরু করতে চাই আজকে বিশেষ দিনে। তো যেটা নিয়ে বলবো, আমি কালকে থেকে আজকে থেকে দেখছি, সবাই দেখছেন আমাদের মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের যে ফলাফলগুলো বেরোলো বা বেরিয়েছে গতকাল থেকে। সত্যি যারা খুব মেধাবী, মানে কথা কোনো হবে না, খুব ভালো রেজাল্টই করেছেন, সবাই খুব ভালো রেজাল্ট করেছেন। আগামী দিনে তারা খুব ভালো জায়গায় যাবেন এবং প্রতিষ্ঠিত হবেন। আমি যেটা বলবো বলে যে আমাদের সময় আমরা যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি বা মাধ্যমিক দিয়েছি, 9, 10, 11, 12 এই দুটো বোর্ড নিয়ে দিয়েছি। এখন আমার মনে হয় পড়াশুনোটা যারা দিয়েছেন তারা আবার অন্যভাবে নেবেন না, একটু ইজি হয়ে গেছে। এই জন্যে বোর্ড আলাদা হয়ে গেছে, হ্যাঁ, সেপারেট হয়ে গেছে। টেন্স বোর্ডস আলাদা, নাইনস আলাদা। তাও দেখছি অনেক ছেলেপুলেরা পাস করতে পারছেন না, যে কোনো কারণে হোক। এটা খুব দুঃখজনক ব্যাপার। যারা পড়েছেন তারা তো খুবই খেটেছেন, না হলে 99, 8 এরকম আসে না পরীক্ষায়। আমাদের সময় একটা ফার্স্ট ডিভিশন বেরোলে আমাদের দিকে তাকিয়ে থাকতো যে হ্যাঁ, ছেলেটা 70, 60 এরকম 80 মার্কস, কেউ লেটার মার্কস নিয়ে, তারা আমরা দেখতাম, প্রণাম করতাম। এখন জানি কেমন বাড়ি বাড়ি সব 99, 100-এ 100 এরকম হয়ে যাচ্ছে। মানে সত্যি পাচ্ছে, মানে ওরা লিখছে বলেই পাচ্ছে। পড়াশুনোর মানটা সেই জায়গাতেও আছে, নিশ্চয়ই খেটেছে। এমনি এমনি তো আর আসে না নম্বরটা, নিশ্চয়ই খেটেছে, পড়েছে। তো আমার মনে হয়, আমি এটাকে এইভাবে দেখি যে আমাদের সময়ে, খুব একটা বেশি দিন আগের কথাও নয় যদিও, তখন 11-12-এ ফার্স্ট ডিভিশন পাওয়া ছেলে আর এখনকার দিনের 100% পাওয়া ছেলে, আমার মনে হয় দুটো প্যারালালি করলে একই হবে। তখন 50% পাওয়াটা চারটিখানি মুখের কথা না। আমরা যারা পড়েছি বা সকাল থেকে বেরিয়ে যেতাম, ওই 3 ঘন্টা করে এক একটা বোর্ড এক্সাম, এক একটা পেপার ছিল। এখন তো আমি বলবো অনেক ইজি হয়ে গেছে, তাও কেন ছেলেপুলেরা এত নম্বর কম পাচ্ছেন। যাই হোক, বলবো যে আপনাদের সবার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক, খুব ভালো করে আরও পড়াশুনো করুন। নম্বর দিয়ে যদিও আমরা বিচার করি, তো যারা কম নম্বর পেয়েছেন তারা যে কম মেধাবী, সেটা আমি ঠিক মানতে পারি না বা বলতে পারছি না। কোনো কারণে কম নম্বর পেয়েছেন, হ্যাঁ, তার মানে তিনি কম মেধাবী এটা না। হয়তো একটু খাটলে আর একটু হতো সেটা। তো বলবো সবার জন্যেই আগামী দিনে সবাই খুব ভালো থাকবেন। আর জীবনের সাকসেস এক জায়গায় তো থেমে থাকে না, চ্যালেঞ্জ সবসময় আসতে থাকে এবং সেটাকে ওভারকাম করতে হয়। আশা করি আপনারাও সেভাবে ওভারকাম করবেন। এটা ভাববেন না যে আমি পারলাম না, এগিয়ে যান, সামনে আরও বড় সাকসেস আছে। আর যারা সাকসেস হয়েই গেছেন, মানে ভেবেছেন 100-এ 100 হয়ে গেছি, তারা হয়তো সাফল্য নাও পেতে পারেন, এরকমও তো হয়। তো সবাইকে বলবো খুব আনন্দের সঙ্গে আগামী দিনগুলো আপনারা আরও অধ্যবসায় উত্তম করুন আর খুব খুব ভালো থাকুন। আমার খুব আনন্দ হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করেছে দেখে, সত্যি খুব আনন্দ হচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে পড়াশুনো যারা করেন বা যারা করে উঠতে পারেননি, চর্চা করছেন, ভালোবেসে বই পড়ছেন, ভীষণ ভীষণ ভালো লাগে। আর অন্যদিকে আজকে আবার আমাদের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, যিনি নেবেন, আমি বা আমরা শুভকামনা রইল তার প্রতি।
আশা করছি উনি ভালো কাজ করবেন। তো আজকের দিন সব দিক থেকে ব্যস্ততাময় মানে একটা দিক সবার কাছে, তারই মধ্যে আমার এই একটা ছোট্ট ভিডিও উপস্থাপনা করলাম। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, ভালো থাকবেন। লাভ ইউ অল।